5:30, এখন ঘড়িতে 6:30। বাইরে বৃষ্টি হচ্ছে, তার আগে আমাদের পৌঁছতে হবে। তার আগে কাজ হচ্ছে আলতা পরা। চ, একটু বৃষ্টিটা ধরেছে, চ। দাও। আসলে বাড়িতে একটা গামছা ছিল। ভাবছি অত গাছে সাদা ফুল আছে, তো 2-4টে আছে, আমাদের কাজ চলে যাবে। দুদিন গাছে কত অ্যালামন্ডা ফোটে, আজ দেখো পুরো ফাঁকা। যার কথা বলছিলাম না, গামছা বাড়িতে আছে, বাট ঠাকুরের কাছে যাচ্ছি ওই রকম ব্যবহার্য ছিল না। সো কাল রাতে জয়শ্রীকে ফোন করা হয়েছিল, আমাদের কাছে যেটা না থাকবে ওদের কাছ থেকে পেয়েই যাবো। হলো রে, চল। আচ্ছা, তোমাদের এবার ব্যাপারটা পুরো খুলে বলে দিই। অ্যাকচুয়াল আমাদের এখানে পূজালি বাবা বুড়ো শিবের মন্দিরে একটা ডেট করা হয়, ওরা ডেটটা ঠিক করে দেয়, মানে এটাই প্রতিষ্ঠিত। আই থিঙ্ক ওটা প্রতিষ্ঠা দিবস। সেই দিন মোটামুটি পূজালির আশেপাশে যারা আছে প্রত্যেকে গঙ্গা স্নান সেরে বা অনেকে স্নান না সেরেও বাবার মাথায় জল দেয়া হয় আর কি। আমাদের এবছরও কথা ছিল বজবজ যাওয়ার, অনেকেই বজবজ কালীবাড়ি থেকে জলটা নিয়েছে ঠাকুরকে দেয় আর কি, যেটা সায়নদা করছে। বাট বুঝতেই তো পারছো বজবজ অনেকটা দূর, ওখানে স্নান করে ভিজে ভিজে কাপড়ে এতটা আসা ওর শরীর, তো আমরা আজকে যেতে পারলাম না, আমরা এখান থেকেই করে দিচ্ছি। তোর অবস্থা খুব খারাপ, মধ্যিখান দিয়ে হাঁট। সামনের বছর তো যাবো বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে হাঁটাটা ফ্যাক্ট না, খালি পায়ে হাঁটাটা, রাস্তার অবস্থা আর একবার প্রচন্ড খারাপ। আমাদের যেতে না যেতে বৃষ্টি চলে আসবে তাই মনে হচ্ছে, যার ফলে আমার একটা সুবিধা হয়েছে। দিদি একটু হাঁটতে পারছে না এই কি বলে খোয়া খোয়া জায়গায়, আমার কিন্তু প্রথমটা অসুবিধা হচ্ছে না। তো ওর পা করা হয়ে গেছে, তো আমিও কি এবার নাচে ভর্তি হবো? খুব ভালোভাবে বসে বসে গঙ্গা স্নান করতে পেরেছি। প্রচন্ড টান যাচ্ছিল, আর আমরা না অতটাও পারি না, বাট আমরা ভেবেছিলাম আমরা শেষ, একেবারেই না, আমাদের পরেও কেউ আছে। আমরাই বলি বলে বাবা পার করেগা। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। আমরা শুধু ভাবছি এতটুকু যাওয়া তো নয়, আবার ফিরেও আসতে হবে। আমাদের বাড়িতে বেশ পূজালিতে হতো, খুব ভালো হতো, টুক করে যেতাম, জল ঢালতাম, বাড়ি ঢুকে যেতাম। আর এতক্ষণের মধ্যে আমরা এই যে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমরা আই থিঙ্ক 1/4 এসেছি। আমিও তোর সাথে আছি। আমাকে এমনি দেবে বাবা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাছি। জায়গাটা কি চেনা চেনা লাগছে? হয়ে গেছে তোমার? আর পূজালি থেকে চলে এসেছে গো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। হ্যাঁ না বলে বাবা, পাই বলে বলে যাচ্ছে, প্রচুর লাইন। কি হবে? আমার আজকে টিউশন নেই। ঠিক আছে, চল দিয়ে দে। জানা ঘুমিয়ে গেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, ওই যে চূড়া দেখা যাচ্ছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি নামলো। আর না, আমি ক্যামেরাটা মুছতে পারছি না, পুরো ঘোলা হয়ে আছে, পুরো ভিজের জন্য। কিন্তু 8টা বেজে গেছে। ঠিক আছে, বাবার মন্দির দেখতে পেয়ে গেছি, এবার হয়ে যাবে।
বছর এই প্রসাদটা আমরা পাই না। আসলে আমরা খুব তাড়াতাড়ি দিই, এবছর আমাদের অনেক লেট হয়ে গেছে। আলাদাই লাগছে এটা, প্রথম জল থেকে বোধহয় পুণ্যের কাজ আর হয় না। আমরা তো ধরো নদীর ধার থেকে আসছি, অনেকেই এদিকে না কালীবাড়ি থেকে আসছে, তাদের জন্য অমৃত। আমরা না ভাবতে পারিনি এত ভালোভাবে জলটা ঢালতে পারবো। এবছর অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, বাট ওই প্রতি বছরই যেন এই কথাটাই বলি যে আলাদা শান্তি। সত্যি যাওয়ার সময় না উত্তেজনায় মনে হয় চলে গিয়েছিলাম, আসার সময় মনে হচ্ছে এবার যেন পায়ে লাগছে আমার। তুমি দিদিকে কি করেছো? দিদি একদম হাঁটতেই পারে না, কি অবস্থা জানো? ওকে আমাকে চাগিয়ে চাগিয়ে নিয়ে আসতে হচ্ছে বাড়ি। আমি সাথে করেই এনেছিলাম। আর একটা 107 কে হতে হবে না। না দেখেই মনে হচ্ছে না কি করিনি। তারপর মনে পড়লো ব্রাশ হচ্ছে আমাদের বাবা বুড়ো শিবের ভোগ। ওরা বুঝতেই পেরেছে আমি যাব তো আমার খুব খিদে পাবে, তাই এই প্রসাদটা দিয়েছে। কিন্তু আগে 2 বছর কি তুমি যাসনি না? তোর খিদে পাইনি, পাসনি কেন? তুই গেলি না আমাদের সাথে জল ঢালতে? রাস্তায় তোর কত বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে দেখতে পেয়েছিলাম, ভাবছিলাম নিয়ে চলে আসবো আমার বাড়িতে। এ যা হিংসুটে, ও তাদের থাকতে দেবে না। কি হয়েছে? 11:10 মতো ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো। ওমা এগুলো তো ভিজে বলে ভিজতে দিয়েছো। যদি অধিকাংশ চোখ আমার কপালে আটকে যায় যে এটা আবার কি হলো, কিছুই না, কপালে তো একটু র্যাশ ছিল আর ওই সিঁদুরটা দেওয়া ছিল, আমি না ঘষে আর তুলিনি। সকালে ওই একটা লুচি খেয়েছিলাম না, আর না ওই লুচি পরোটা জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে না, তো মাকে বলেছিলাম একটু চাউমিন বানাতে। আর হ্যাঁ, এই ব্লগে আমাদের এক জলসাজি বলেছিলে যে উপবাসের সময় আই থিঙ্ক নুনটা লবণ না খাওয়াই ভালো, তো আমি না অনেক সার্চ করে কোন ধর্ম লবণটা মাকে দিয়ে আনিয়েছি। ফেরার পর থেকে শরীরটা এত ক্লান্ত লাগছিল না, বাট ইউটিউবে কাজ করি বলে বোধহয় এনার্জি বুস্টারটা না ইউটিউবে দিয়ে দিয়েছে। কিছু বুঝতে পারলে? বোঝা সম্ভব নয়, বাট এটা সম্পর্কে বলে রাখি, এটা না আমরা ওই গোবিন্দপুর গিয়েছিলাম ভাইফোঁটার সময়, একটা কাকিমা বাচ্চাগুলোকে নিয়ে, কাকিমা যাদের পড়ায় আর কি, তাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশান অ্যারেঞ্জ করেছিল। তার এটা এতদিন না চোখে পড়েনি। অ্যাকচুয়াল কি বলো তো, এগুলো দরকারেই পাওয়া যায়। আর চলো, দেরি করা যাবে না। তো হলো, এটাকে আমি এখন রাখি কোথায়? মানে ঘর তো অর্ধেক এই যে ক্রাফটের জিনিসেই ভরে গেছে। একেই বলে শরীর ক্লান্ত। আমি এসে তখন কটা বাজবে, 12টা হবে হয়তো, শুয়েছি, এই ঘুম থেকে উঠছি, তাও আবার ডেকে মানে না আমি নিতে পারছিলাম না। আবার আজকে আমার নাচের ক্লাস আছে, আমি ভাবছি কি করে পা ফেলবই বুঝতে পারছি না, আমার নাচ। এই তো আজকে আমাদের স্পেশাল দুপুরের লাঞ্চ কি হয়েছে? সাবর খিচুড়ি। কখন বানালি তুই? তুই আরেকটু বেশি করে ঘুমিয়ে পড়। কি সুন্দর হয়েছে। কেমন হলো পরীক্ষা তোর? কই দেখি প্রশ্ন দেখি। কেমন হয়েছে? আমি তো পা ফেলতেই পাচ্ছি না বন্ধু। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ হয়েছে। মানে ও আমি যখন যাচ্ছি ও বলছে তোরই লাগছে, আমার তখন লাগছিল, বাড়ি এসে থেকে তো ও আমার না রাস্তায় কিছু হয়নি, এখন আমি মানে পা ফেলতে পারছি না। আমি ভাবছি আমি নাচের ক্লাসে যাব কি করে। সারাদিনটা যে আজ কোথা দিয়ে কেটে গেল না বুঝতেই পারলাম না। তার উপর যোগ হয়েছে ওই যে ছাত্রছাত্রীদের এক্সাম, দিন পর না আমি আর এই যে মা বাগানে বসে দেদার আড্ডা। এ আবার কার আগমন ঘটেছে? হ্যাঁ
বাবা। তাই আজকে বাগানে চা? পুরানো জলসাচি অ্যাকচুয়ালি তারা জানো এই বাগান আর চা আমার মানে ডেইলি রুটিন ছিল। মোটামুটি বাগানে আসতেই এই যে লাইন লেগে গেছে। আচ্ছা এই পাতাটার কথা, এই যে সামনে যে পাতাটা হয়েছে এই পাতাটায় একদিন আমার মা রান্না করেছে, আমি গালে দিয়েছি, ব্যাস। আমরা তাড়াতাড়ি নদীর ধার থেকে বাড়ি যাচ্ছি কারণ আমার নাচের ক্লাস আছে। বন্ধু আমি নাচবো কি করে এই পা নিয়ে? আবার এই নিয়ে ভাবছিলে বজবজ যাবে। আরে একবার তো আশা হয়, বাড়ি ফিরতে পারছে না। আমার হাঁটার ক্ষমতা নেই বলে আমি অটো করে যাচ্ছি, সাইকেল নিয়ে আজকে আর যাচ্ছি না, বেরিয়ে গেলাম। নিয়ে আসছি। ক্লাস থেকে তো রুম্পার ফিরতে মোটামুটি ভালোই দেরি হয়। রাতের খাবারটা খেয়ে নিই, অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে। আজ আছে পরোটা, আলুর দম আর এটা সোন পাপড়ি। লোনাই আজ তাড়াতাড়ি। ওরে বাবা রে, তুই খেয়েছিস? বাবা বুড়ো শিবের তো, হ্যাঁ এক পাতা তিনজন মিলে খাবো।